ক্ষমতার আসন আঁকড়ে ধরে থাকা শাসক দল যখন নিজেদের অবস্থান টিকিয়ে রাখা এবং আধিপত্য বিস্তারে ব্যস্ত, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনের অন্য প্রান্তে নীরবে তৈরি হচ্ছে ভিন্ন এক কৌশল। একদিকে দখল, চাঁদাবাজি আর প্রভাব বিস্তারের অভিযোগ, অন্যদিকে দৃশ্যমান হচ্ছে সেবামূলক কর্মকাণ্ডের বিস্তার। প্রশ্ন উঠছে, সরকারে না থেকেও কোনো মন্ত্রণালয় ছাড়াই কিভাবে একটি দল দেশ জুড়ে গড়ে তুলছে এক ধরনের সমান্তরাল কাঠামো? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, ভবিষ্যতের রাজনীতির ফয়সালা রাজপথের সংঘাতে নয়, বরং চালের বস্তা, ইফতার সামগ্রী আর ত্রাণ কার্যক্রমের মাধ্যমেই হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর এই হঠাৎ জনকল্যাণমুখী তৎপরতা কি নিছক ধর্মীয় অনুপ্রেরণা, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী কৌশল? ৫ই অগাস্টের রাজনৈতিক মোড় পরিবর্তনের পর দেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়: প্রচলিত রাজনৈতিক ধারা থেকে সরে এসে নতুন বার্তা দিতে চাইছে জামায়াত। তারা জ্বালাময়ী ভাষণ বা কঠোর স্লোগানের বদলে জোর দিচ্ছে জনসংযোগ ও সামাজিক উপস্থিতির উপর। ১৮ই ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে দেখা যায় একটি ব্যতিক্রমী দৃশ্য। সেখানে ছিল না শক্তি প্রদর্শন কিংবা প্রতিপক্ষকে আক্রমণের ভাষণ, বরং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। ওই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডাক্তার হেলাল উদ্দিন মন্তব্য করেন, তাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, গণমানুষের কল্যাণের জন্য। আপাতদৃষ্টিতে এটি একটি প্রচলিত রাজনৈতিক বক্তব্য মনে হলেও বিশ্লেষকদের মতে এই বাক্যের মধ্যেই লুকিয়ে আছে তাদের বর্তমান কৌশলের সারমর্ম। এই সময়ে যখন ক্ষমতাসীনদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সিন্ডিকেট তৈরির অভিযোগ উঠছে, তখন জামায়াত জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে একটি ভিন্ন ইমেজ দাঁড় করানোর চেষ্টা করছে। শুধু রাজধানীতেই নয়, প্রত্যন্ত এলাকাতেও দেখা যাচ্ছে একই চিত্র। কোথাও ফ্রি মেডিকেল ক্যাম্প, কোথাও আহত বা শহীদ পরিবারের আর্থিক সহায়তা, আবার প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ। রমজানকে কেন্দ্র করে দেশ জুড়ে ইফতার বিতরণ কর্মসূচি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থের উৎস কোথায়? দলটি তো ক্ষমতায় নেই, সরকারি তহবিলও তাদের হাতে নেই। বিভিন্ন সূত্র বলছে, অর্থ আসছে তাদের নিজস্ব তহবিল, বায়তুল মাল এবং নেতাকর্মীদের ব্যক্তিগত অনুদান থেকে। এই চিত্র সাধারণ মানুষের মনে তুলনা তৈরি করছে। একদিকে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে ব্যক্তিগত অর্থ ব্যয় করে সহায়তা দেওয়ার প্রচেষ্টা। এই দৃশ্যমান পার্থক্য একটি সম্ভাব্য ভোট ভিত্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। টেকনিক্যাল বিশ্লেষণে দেখা যাচ্ছে, সংঘাতে না গিয়ে তারা নিজেদের একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উপস্থাপন করছে। বার্তাটি স্পষ্ট: ক্ষমতায় না থেকেও যদি এত কিছু করা যায়, তবে ক্ষমতায় গেলে আরও বেশি করা সম্ভব। অর্থাৎ একটি ইতিবাচক ধারণা গড়ে তোলার প্রচেষ্টা চলছে। অন্যদিকে বর্তমান সরকারের অবস্থান নিয়েও সমালোচনা বাড়ছে। জুলাই সনদ, সংবিধান সংস্কার ও রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, যখন কোনো সরকার গণদাবিকে উপেক্ষা করে, তখন তাদের জনসমর্থন দ্রুত ক্ষয় হতে থাকে। নির্বাচনী কারচুপি বা রাজনৈতিক প্রকৌশল দিয়ে ক্ষমতায় আসা সম্ভব হলেও জনগণের আস্থা অর্জন দীর্ঘমেয়াদী কাজ। তবে ইতিহাস বলে, শুধুমাত্র চ্যারিটি বা দান খয়রাত করলেই ভোট নিশ্চিত হয় না, বিশেষ করে যদি নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়। সেক্ষেত্রে জনকল্যাণমূলক রাজনীতি কতটা ভোটের রূপ নেবে তা এখনও অনিশ্চিত। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি কিংবা আহতদের চিকিৎসা সহায়তার ঘটনাগুলো মানুষের মনে প্রভাব ফেলেছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। যখন জনগণ দেখে ক্ষমতাসীনরা বিতর্কে জড়িত আর বিরোধীরা মাঠে সক্রিয়, তখন নীরব এক মানসিক পরিবর্তন ঘটে। জামায়াত বোঝাতে চাইছে, তারা আর্থিকভাবে সংগঠিত, কাঠামোগতভাবে সুশৃঙ্খল এবং রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও সেবা দিতে সক্ষম। এটি নিছক তাৎক্ষণিক উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, রাজনীতি কি কেবল রাজপথের সংঘর্ষ, নাকি মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর মধ্যেও রাজনীতি নিহিত? সেবাভিত্তিক এই মডেল কি ভবিষ্যতের ব্যালটে প্রভাব ফেলবে, নাকি শেষ পর্যন্ত শক্তির রাজনীতি প্রাধান্য পাবে? বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তর সময়ই দেবে।